মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাবে লাগাম টানতে ভিন্ন পথে হাঁটছে ইরান। দেশটি উপসাগরীয় মুসলিম দেশগুলোর সাথে শক্ত জোট বাঁধার মাধ্যমে ইহুদিবাদীদের মোকাবিলা করার পরিকল্পনা করেছে। এরই মধ্যে আলোচনাও সেরে ফেলেছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা হামলার হুমকি দিলে প্রধান বাধা হয়ে দাঁড়ায় সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় মুসলিম দেশগুলোর আকাশ ব্যবহার করে ইরানে যাতে যুক্তরাষ্ট্র হামলা চালাতে না পারে সে লক্ষ্যে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব সহ বাকি ৩টি দেশ। তবে কি মধ্যপ্রাচ্যের সমীকরণে পালাবদল হচ্ছে? এক প্রকার জোর করেই ইরানের পারমাণবিক ইস্যুতে প্রভাব খাটাতে চাইছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথমে নিষেধাজ্ঞার মাধ্যমে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিকে দমাতে চেয়েছিলেন, কিন্তু তাতেও খুব একটা সুবিধা করতে পারেননি মার্কিন শাসক। কারণ হোয়াইট হাউসের অন্যায্য ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজি চলাকালীন আমেরিকার সাথে কোনো ধরনের সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানায় তেহরান। এরপরই সুর পাল্টান ট্রাম্প। ইরান চুক্তিতে না গেলে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। আর এতেই শুরু হয় দুই দেশের মাঝে উত্তপ্ত কথার লড়াই। ট্রাম্প বোমা হামলার হুমকি দিলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নেয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এরই মধ্যে ইরানের কাছে থাকা 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরে যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলেছে IRGC। এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির হুমকিও যুক্তরাষ্ট্রকে দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফোনালাপে দুই দেশের প্রেসিডেন্ট আঞ্চলিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক সহযোগিতার উপর জোর দিয়ে বলেন, আমরা প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ব্যক্তিগত পরামর্শ ও আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে ইরান সফরের জন্য আমন্ত্রণ জানান পেজেশকিয়ান। জবাবে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য যোগাযোগের সেতু আরও মজবুত করতে হবে। 2 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা হামলা চালানোর হুমকি দিলে নিজেদের আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। এমনকি মার্কিন বিমানগুলো জ্বালানি ভরা কিংবা কোনো ধরনের উদ্ধার অভিযানও পরিচালনার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করতে পারবে না। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও হামলা শুরু করলে কঠোর অবস্থানে চলে যায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার হুমকি দেয় হুথিরা। মধ্যপ্রাচ্যে নেতানিয়াহু যাতে ক্ষমতার দিক থেকে দুর্বল হয়ে না পড়ে সে লক্ষ্যে পাশে দাঁড়ান ট্রাম্প। ইয়েমেন জুড়ে হুথিদের দমনে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে হামলার নির্দেশ দেন ট্রাম্প। এমনকি অঞ্চলটিতে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণাও দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সৃজন মাহমুদ, নিউজ 24।